খুবই ছোট্ট একটা সূরা, ছোট সূরার মধ্যে অন্যতম একটি ছোট সূরা সূরাতুল আসর, যার আয়াত সংখ্যা কত? 3টি। আয়াত সংখ্যা 3টি, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। এর গুরুত্ব সম্পর্কে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যদি রব্বুল আলামিন শুধুমাত্র মানব জাতিকে একটা সূরা নাযিল করে দিতেন, সেটাও তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। তো কি আছে এই সূরার মধ্যে? আমরা তো চিন্তা করি ছোট্ট সূরা, তাড়াতাড়ি শেষ হয়ে যায় পড়লে। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কি বুঝলেন এই সূরার মধ্যে, যে এই সূরাটাই আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য, আমাদের বোঝার জন্য, আমাদের আল্লাহর দিকে ধাবিত হওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট। কেন বললেন এই কথা? কারণ এই সূরার মধ্যে সব কিছুই আছে। এই সূরাতে যা বলা আছে, সেখানে কেমনি ইমানদার হবে, কিভাবে সে আমলদার হবে, কিভাবে সে সফল হবে, সব কিছু বলা আছে। টোটাল সব কথা এই একটা সূরার মধ্যে আছে। এই সূরার তাফসীর বিশদভাবে বর্ণনা করতে গেলে দেখা যাবে কয়েকটা জুমা লাগবে। আগামীতে সামনে কোরবানি আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে আলোচনা করব। সেই জন্য এই সপ্তাহতেই এই সূরাটা সংক্ষেপে শুধুমাত্র টাচ দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। তো পবিত্র কোরআনের এই সূরাতে মহান রব্বুল আলামিন শুরু করলেন হলো ওয়াল আসর দিয়ে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বললেন যে আসরের শপথ, ওয়াও বলতে এটা শপথ বোঝায়, এই ওয়াওয়ের মাধ্যমে শপথ বোঝানো হয়। ওয়াল আসরি অর্থাৎ আসরের শপথ। আসরের শপথ বলতে যদি আমরা দুইটা নেই, একটা হলো আসরের সময়ের শপথ, আসরের শপথ, আসরের সলাতের শপথ, আবার আসর মানে যুগের শপথ। তো যেটাই হোক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ খেয়েছে, মানে সময়ের শপথ। এই সময়ের শপথ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় খেয়েছে, সময়ের শপথ করেছেন। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও বিভিন্ন জায়গায় বলেন, যেমন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এখানে আল্লাহ তাআলা যুহা, এখানে একটা সময় বলা হয়েছে। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের সময়ের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, আরেকটি সূরা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। এখানে লাইল রাত্রির শপথ, দিনের শপথ খেয়েছেন। এরপর আল্লাহ তাআলা এভাবে আরেকটি সূরা সূরা ফজরের মধ্যে ফজরের শপথ খেয়েছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। এখানে আল্লাহ তাআলা বললেন ফজরের শপথ, ফজর এটাও সময়। ওয়া লায়ালিন আশর 10টি রাত্রির শপথ, এটাও সময়, রাত। অনুরূপভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের দেখা যাচ্ছে চন্দ্র সূর্য, ওয়াল কমারি ওয়াশ শামসি ওয়া দুহাহা। এই যে সূর্য চন্দ্র, রাত দিন, ফজর, আসর, যুগ ইত্যাদি যত সময়ের শপথ খেয়েছেন, সবগুলো দ্বারা বোঝানো হয়েছে যে সময়ের গুরুত্ব অপরিসীম। সময়ের গুরুত্ব বোঝানো হয়েছে। মূলত এই সূরাটা সূরাতুল আসরের নামকরণ করা হলো, এখানে আসর শব্দ ব্যবহার হয়েছে এই সূরার মধ্যে, এই কারণে এই সূরাটা আসর করে নামকরণ করা হয়েছে। তাহলে এখানে আল্লাহ তাআলা যে শপথ করলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সময়ের গুরুত্ব বোঝানোর জন্য, সময়ের যে একটা গুরুত্ব আছে সেটা বোঝানোর জন্য। এখন মহান আল্লাহ তাআলা তিনি সময়ের শপথ খেয়েছেন। এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে শপথ কোন বিষয়কে দিয়ে শপথ করা হয়, বা আমরা যখন কোনো শপথ করি কেন করি? এই জন্য করি যার কাছে আমরা শপথ করতেছি তাকে বিশ্বাস করানোর জন্য। হ্যাঁ, সে যখন স্বাভাবিকভাবে বিশ্বাস করে না আপনার কথা, তখন আপনি কি করেন? কসম করেন যে আল্লাহর কসম করে বলতেছি এই বিষয়টা এরকম, আমাকে বিশ্বাস কর, অবিশ্বাস করিস না। হ্যাঁ, এরকমভাবে আমরা কিন্তু শপথ খাই। কেন খাই? কারণ তাকে বিশ্বাস করানোর জন্য। এবং শপথ যে আমরা করি, কোন বিষয় ধরে শপথ করি, কিসের শপথ কাটি, কসম খাই, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দামি একটা বিষয়ের শপথ খাই। আমাদের মধ্যে ভুল আছে, আমাদের শপথ করতে গিয়ে আমরা অনেক ভুল করি এবং আমরা শিরিক করি। সেটা হলো কি, আমরা শপথ করার সময় আমরা অনেক রকমের শপথ কথা বলি। যেমন আমরা বলি চোখ শুয়ে শপথ করি, মাথা শুয়ে শপথ করি। বাচ্চা কাচ্চার পাশে থাকলে মায়েরা বাচ্চার মাথার উপরে হাত রেখে শপথ করে যে আমার বাচ্চার মাথার উপরে হাত শুয়ে বলতেছি, মসজিদ ঘর শুয়ে বলতেছি, কাবা শরীফ শুয়ে বলি। হ্যাঁ, এরকম নানানভাবে কোরআন স্পর্শ করে বলি। নানান রকমের শপথের প্রচলন আমাদের দেশে আছে।
এই সবগুলো প্রচলন এগুলো হলো ভুল প্রচলন এবং এগুলো গুনাহ হয়ে যায়। হ্যাঁ, এগুলো গুনাহ হয়ে যায়। শপথ করতে হলে আমাদের একমাত্র কার নামে করতে হবে? আল্লাহর নামে করতে হবে। যে আল্লাহর কসম করে বলতেছি, কারণ আমাদের কাছে আল্লাহর চেয়ে মূল্যবান, আল্লাহর চেয়ে প্রিয় কোনো মানুষের কাছে, কোনো বান্দার কাছে আর হতে পারে না। এই জন্য আল্লাহর কসম করে যখন আমরা বলবো, তখন যাকে বলতেছি তিনি মুসলিম, তখন তিনি চিন্তা করলেন যে আল্লাহর নাম ধরে শপথ করছে, এখানে তো মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহর নাম ধরে মিথ্যা বলবে, ওর মধ্যে তো জানের ভয় আছে, ওর তো চিন্তা আছে যে আল্লাহ আমার উপর গজব ফলাইতে পারে। আমি আল্লাহর নাম ধরে মিথ্যা শপথ করব, এটাতে তার আত্মা কাঁপবে। এই জন্য আল্লাহর নাম ধরেই শপথ করতে হবে। আল্লাহর নাম ছাড়া অন্য নামে কেউ যদি শপথ করে, হ্যাঁ, অন্য কারো নামে, পীরের নামে বা এরকম ভাবে বাচ্চার উপরে মাথার উপর হাত রেখে বা চোখ ছুঁয়ে বা আরো বিভিন্ন ভাবে যে শপথগুলো করা হয়, এগুলো সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো শিরকের পর্যায়ে চলে যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো, সে কুফরি করলো অথবা শিরিক করলো। তাহলে দেখেন, হ্যাঁ, এখানে আমাদের অনেকেই আমাদের বাবার শপথ করি, দাদার শপথ করি, ইত্যাদি সবগুলোই হলো শিরিকের গুনাহে আমরা পড়ে যাব। এই কাজটা করা যাবে না। এখন আল্লাহ কি করলেন? আল্লাহ কিন্তু সময়ের শপথ খেয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন খালেক, আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি সব কিছুর নিয়ন্ত্রক, তিনি সব পরিচালক। তিনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে শপথ করতে পারেন, এটা আল্লাহর অধিকার রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন, তার এটা ইচ্ছা, তিনি যেটা দিয়েছে সেটা দিয়ে শপথ করতে পারেন। যেমন এখানে আমি যুগের শপথ আমরা দেখেছি, আল্লাহ যুগের শপথ খেয়েছেন। অন্য জায়গায় সূর্য, অন্য জায়গায় চন্দ্র, কোনো জায়গায় রাত, কোনো জায়গায় ফজর, কোনো জায়গায় দিন, এরকম নানান ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা শপথ করেছেন। আরো বিভিন্ন শব্দ দিয়েও শপথ করেছেন। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা, তিনি সৃষ্টিকর্তা, যেভাবে ইচ্ছা সেভাবে শপথ করতে পারেন। তবে বান্দার জন্য, আমাদের জন্য শপথ করতে হলে শুধুমাত্র আল্লাহর নামেই শপথ করতে হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, কোনো বান্দা যদি কারোর কাছে শপথ করে, তাহলে যার কাছে শপথ করলো সে যেন তাকে বিশ্বাস করে। এটা হাদিসে আছে যে কেউ যদি আল্লাহর নামে শপথ করে কারোর কাছে কিছু বলে, যাকে বললো তাকে হাদিস বলছে, তাকে রাসূল বলছে তুমি তার কথাটা বিশ্বাস করে নিও, কারণ সে কি করেছে? আল্লাহর নামে শপথ করেছে। তাহলে আল্লাহ তাআলা এখানে সময়ের শপথ খেয়েছেন। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে সবচেয়ে মূল্যবান যেটা, সেটা দিয়ে আমরা শপথ করি, কারণ সেটা হলো মূল্যবান। তার আল্লাহ তাআলা সময়ের শপথ খেলেন, তার মানে সময়ের মূল্য অনেক বেশি। আমরাও এটা বুঝি। আমরা যখন শপথ করি, যারা ভুলও করি, অন্যায় করি, বাচ্চা বা চোখ ছুঁয়ে বলি ইত্যাদি, তারাও কিন্তু ওইটা মূল্যবান তার কাছে, তাই ওইটা ছুঁয়ে বলে। হ্যাঁ, তখন বিশ্বাস করে উপস্থিত যে শুনতেছে, শপথ যার সামনে করতেছে, তখন সে বিশ্বাস করে না না না, চোখ ছুঁয়ে বলছে, তাহলে তো আসলে সত্যই বলছে, না হলে তো চোখ কানা হয়ে যাবে, এরকম একটা চিন্তা তার মাথার মধ্যে আসে। এখন যদি কেউ আপনার সামনে, আপনি একটা বিষয় বিশ্বাস করতেছেন না, আর আপনি যদি তার কাছে শপথ খান, কি ধরে শপথে জুতা ছুঁয়ে শপথ করলাম, তুই আমার বিশ্বাস কর, এটা কিন্তু সে বিশ্বাস করবে না, বলে ফালতু লোক নাকি, হ্যাঁ জুতা ছুঁয়ে শপথ করতেছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে একটা পেঁয়াজ ধরে শপথ করে, যে পেঁয়াজ ছুঁয়ে শপথ করলাম, বিশ্বাস কর আমার কথা, বা মরিচ ছুঁয়ে যদি শপথ করে, এগুলো মূল্যবান না, এগুলো কোনো ব্যাপারই না, এগুলো বললে শপথ করলে হবে না। কারণ এটা মূল্যবান যার কাছে বলতেছেন তার কাছে, এবং আপনার কাছে কোনোটাই মূল্যবান নয় এই জিনিসটা, এই জুতা, এই পেঁয়াজ, এই মরিচ। তখন আপনি কি করলেন? এই যে চোখ ছুঁয়া, কারণ চোখ কানা হয়ে গেলে তো ড্রেনের মধ্যে পড়বে, তো চলতেই পারবে না, জীবনই শেষ। মাথা ছুঁয়ে, মাথা যদি ব্রেন নষ্ট হয় তাহলে পাগল হয়ে যাবে, তাহলে মাথা বড় মূল্যবান, এই জন্য আপনি বিশ্বাস করেন। এটা সবই ভুল। সব কিছু বাদ দিয়ে আল্লাহর নামে শপথ করতে হবে। তাহলে যে জিনিসটা ধরে শপথ করা হয় সেটার মূল্য, সেটার গুরুত্ব অনেক বেশি। তাহলে আল্লাহ তাআলা এখানে সময়ের শপথ পেয়েছেন, তার মানে সময়ের মূল্য অনেক বেশি। এখন আমাদের জীবন, আল্লাহ তাআলা আমাদের যে জীবনটা দিয়েছেন, যে সময়টা দিয়েছেন, এই সময়টা কতটুকু সময়, এই হায়াতটা কতটুকু হায়াত। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী যিনি, তিনি কত বছর বেঁচে ছিলেন? 63 বছর। তাহলে আপনি তার চেয়ে বেশি বাঁচার চিন্তা ভাবনা করা তো ঠিক না আমার মনে হয়। হ্যাঁ, যে আপনি 63 বেশি বাঁচবেন, কারণ আমাদের নবী 63 বছর বেঁচে ছিলেন। তাহলে আপনি সর্বোচ্চ আশা করতে পারেন যে 63 বাঁচতে পারি। 63-র বাইরে গেলে এটা বোনাস হয়ে গেল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, হ্যাঁ, 60 থেকে 70-এর মধ্যে আমার উম্মতের বেশিরভাগের হায়াত থাকবে। এরপরে বেশি খুব কমই যাবে, যে 70-80 পার হয়ে গেছে, খুব কমই যাবে। এভারেজে দেখবেন ওই রকমই অবস্থা।
অ্যাভারেজ, হয়তো বা কেউ 100 বছর বেঁচে গেছে, কিন্তু এটা খুব কম। কিন্তু টোটাল যদি অ্যাভারেজ হিসাব করেন, ওই দেখবেন 60, 65, 70, 73-এর মধ্যেই সব পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। তা আল্লাহ তাআলা আমাদের একটা হায়াত দিয়েছেন, সেই হায়াতটা একটা নির্দিষ্ট টাইম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নির্ধারিত টাইম। আমরা জানি না কবে মারা যাব, কিন্তু তার তো একটা অবশ্যই নির্দিষ্ট টাইম আছে যেখানে গিয়ে আপনার জীবন শেষ হয়ে যাবে। এখন এই জীবনটা আমরা কিভাবে কাটাবো? আল্লাহ তাআলা সময়ের শপথ খেলেন এই জন্যই যে এই সময়ের গুরুত্ব তোমরা দাও, সময়ের গুরুত্ব দাও। এখন সময়ের গুরুত্ব আমরা দেই, সত্যি সত্যি আমরা সময়ের গুরুত্ব দেই, কিন্তু এটা হলো দুনিয়ার ক্ষেত্রে দেই, আখিরাতের ক্ষেত্রে সময়ের গুরুত্ব আমরা দেই না। দুনিয়ার ক্ষেত্রেও যারা সময়ের গুরুত্ব দিছে তারা সফল, দুনিয়ার ক্ষেত্রেও যারা সময়ের গুরুত্ব দেয় নাই তারা কিন্তু বিফল হয়েছে, তারা সফল হইতে পারেনি। মানে দুনিয়ার কথাই বলতেছি আমরা, যে এই দুনিয়াতেই, আখিরাত বাদ দেন, আখিরাতটা পরে থাক, এই দুনিয়ার জীবনেই যারা দুনিয়ার পিছনেও সময়টা কাজে লাগালো তারা সফল হইতেছে। আর এই দুনিয়াতে, দুনিয়ার মধ্যেই যারা সময়টাকে কাজে লাগাচ্ছে না তারা সফল হচ্ছে না। যেমন মনে করেন ছাত্রদের মধ্যে যদি আপনারা চিন্তা করেন, এই দুনিয়াবি পড়াই ধরেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইত্যাদি, মাদ্রাসার পড়া বাদ, এই ছাত্রদের মধ্যেই যারা সময় কাজে লাগায়, দিন রাত পড়াশোনা করে, হ্যাঁ, এই ছাত্ররা ভালো রেজাল্ট করে, তারা অত্যন্ত জ্ঞানী হয়, ইংলিশে দক্ষ হয়, সায়েন্সের বিষয়ে খুব ভালো পারদর্শী হয়, ব্রেনটাকে কাজে লাগাচ্ছে, সময়টাকে কাজে লাগাচ্ছে। একটা সময় গিয়ে দেখা গেল কি, সে তার এই দুনিয়ার জীবনে সময়টাকে কাজে লাগানোর কারণে সে একটা সময় ভার্সিটির চান্স পাইল, সে বুয়েটে চান্স পেল, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে চান্স পেয়ে তার জীবনে দুনিয়াতে সফল হয়ে গেল। সে এমবিবিএস, বিসিএস ডাক্তার হয়ে গেল, সে বিসিএস অন্য কিছু প্রশাসন বা ইত্যাদি শিক্ষা বিষয়ে বিভিন্ন বিষয়ে বিসিএস সরকারি কর্মকর্তা হয়েছে। কেন হয়েছে তারা জিজ্ঞেস করেন, সে কিন্তু একটা উত্তর দিবে যে আমি আমার জীবনে, আমি যে ছাত্র বয়স থেকে পড়াশোনা করেছি, সময় আমি নষ্ট করি নাই, এই কথাটা উত্তর দিবেই দিবে, এই কথাটা উত্তর দিবে সে, হ্যাঁ, যে আমি সময় নষ্ট করি নাই, আমি পড়াশোনা করছি, যার কারণে আমি সফল হয়েছি। আর আমাদের দুনিয়ার জীবনে যে ছেলেরা পড়াশোনা করতে গিয়ে সময়টাকে নষ্ট করতেছে, স্কুলে গেছে সময় নষ্ট করতেছে, আড্ডা দিচ্ছে, এই যে মোবাইল ব্যবহার করতেছে, ফেসবুক চালাচ্ছে ইত্যাদি, নানান গেমস খেলছে, ফ্রি ফায়ার, পাবজি থেকে নিয়ে আরো যত রকমের ব্যস্ততা, পড়াশোনা বাদ দিয়ে সময়কে যারা নষ্ট করতেছে, দুনিয়ার জীবনে তারা ফেল করতেছে, দুনিয়ার জীবনের কথা বলতেছে। তাহলে সময় কিন্তু আমাদের, আমরা গুরুত্ব অনেকেই দেই, কিন্তু সেই সময়ের গুরুত্বটা বেশিরভাগ আমাদের 100 জনের মধ্যে বলা চলে 80 জন আমরা সময়ের গুরুত্ব দিচ্ছি হলো দুনিয়ার মধ্যে, আখিরাতের জন্য নয়। আবার যদি দুনিয়ার চিন্তা করেন যে দুনিয়ার মধ্যে, দুনিয়াই মূল উদ্দেশ্য, এরকম কয়জন মানুষ সময়ের গুরুত্ব দিচ্ছে? এখানে আমরা বলতে পারি যে আপনার 60% দুনিয়াকে মূল উদ্দেশ্য রেখে সময়টাকে কাজে লাগাচ্ছে যে একটা কিছু হইতে হবে, আর 40% তারা ওইরকম ভাবে সময়কে গুরুত্ব দিচ্ছে না। আর আখিরাতের যদি চিন্তা করেন যে আখিরাতকে কেন্দ্র করে কারা সময়কে গুরুত্ব দিচ্ছে, যে আখিরাতে কিছু একটা করতে হবে, আখিরাতে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে হবে, এই জন্য আখিরাতের জন্য সময়কে গুরুত্ব দিচ্ছে, আপনি দেখবেন 100 জনের মধ্যে 80 জনও পাওয়া যাবে না যারা আখিরাতকে মাথায় রেখে সময়ের গুরুত্ব দিচ্ছে, খুব কম পাওয়া যাবে। তাহলে দেখেন সময়ের গুরুত্ব আমরা কিভাবে দেই। সময়ের গুরুত্ব দেখেন, পরীক্ষার হলে যখন ঢুকানো হয় সেটা 3 ঘন্টা টাইম থাকে বা 4 ঘন্টা টাইম থাকে, অনার্সের দিকে গেলে, কামিলের দিকে গেলে, আর সাধারণত 3 ঘন্টা টাইম থাকে। তখন কিন্তু সাথে কি নিয়ে যায়? একটা ঘড়ি নিয়ে যায়, হাতে একটা ঘড়ি থাকে, সামনে একটা ঘড়ি থাকে, ওয়ালে একটা বড় ঘড়ি টানানো থাকে। কেন? কারণ প্রত্যেকটা ছাত্রকে সময়ের হিসাব করে আগাতে হবে। 3টা ঘন্টা তার টাইম, এখানে তার সময় নষ্ট করা যাবে না। সে শুধু বারবার তাকায়, একটা করে মিনিট যায়, আর তার মনে হয় এই তো সময় শেষ হয়ে গেল, কি করলাম, কি লিখলাম, এখনো কত বাদ আছে লেখা, এখনো কত মার্কের প্রশ্ন উত্তর দেওয়া বাদ আছে, কি অস্থির। তার প্রত্যেকটা মুহূর্ত সে খুব সুন্দর করে কাজে লাগাচ্ছে। ওই সময় পরীক্ষা বাদ দিয়ে সে একটু গান শুনবে, দূর ভালো লাগছে না, একটু ঘুমায় নেই, এরকম চিন্তা পরীক্ষার মধ্যে সে কিন্তু করে না। এমনও ছেলে আছে যে পরীক্ষার মধ্যে তার টয়লেটের চাপ দিছে, সেটা আটকে রাখতেছে যে না, আমার সময় খুব সীমিত, টয়লেটে গেলে আমার জন্য আলাদা করে সময় বৃদ্ধি করা হবে না, যে আমি 10 মিনিট টয়লেটে ছিলাম, আমাকে 3 ঘন্টার বেশি 10 মিনিট টাইম দেন, কারণ আমি টয়লেটে ছিলাম। সেটা কিন্তু দেওয়া হয় না। সে টয়লেটে পর্যন্ত যাচ্ছে না, সে আপনার পেশাব করতে যাচ্ছে না, তার ঘুম আসতেছে না, সে তার সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছে, প্রত্যেকটা সেকেন্ড সে চিন্তা করছে। কারণ কি? তার সময় খুব নির্দিষ্ট।
তা আপনি 3 ঘন্টা মনে করলেন যে আপনি জেনেছেন যে এই 3 ঘন্টা আমার পরীক্ষার টাইম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে জন্মের পরেই পরীক্ষার হলে পাঠিয়ে দিয়েছেন, জন্মের পরে মৃত্যু পর্যন্ত এটা আপনার পরীক্ষার হল, এটা বুঝতেছেন না যে আমার 60, 70, 80 বছর বয়স আমি পরীক্ষার হলে আছি, এখানে যে আপনি সময় নষ্ট করবেন এটাও আপনার পরীক্ষাতে ফেল করায় দিবে। যেমন ওই 3 ঘন্টার মধ্যে না লিখে যদি বসে থাকেন, না লিখে যদি ঘুমান, না লিখে যদি আজে বাজে কিছু করেন, সেই ক্ষেত্রে যেমন আপনি ফেল যাবেন, ঠিক তেমনি ভাবে এই জীবনেও দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়টা যদি আমরা কাজে না লাগাই, মানে আখিরাতের জন্য যদি কাজে না লাগাই, তাহলে আখিরাতে গিয়ে রেজাল্টে গিয়ে কি দেখবো? ফেল হয়ে গেছে। এই জন্য সময়ের গুরুত্ব আমরা দিতে হবে, কিন্তু আমরা সময়ের গুরুত্ব দিচ্ছি দুনিয়াকে কেন্দ্র করে দিচ্ছি, আখিরাতে কেন্দ্র করে দিচ্ছি না। দেখেন আমরা অনেক সময় এই যে হজে যাচ্ছে, এই যে এখন যে হজে যাচ্ছে নির্দিষ্ট ফ্লাইট টাইম আছে, এতটা সময় বিমান ছাড়বে, এটার জন্য দেখবেন বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে হাজি ক্যাম্পে একদিন আগে রওনা দিচ্ছে, কোনোভাবেই বিমান মিস করা যাবে না। হ্যাঁ, অথবা বিভিন্ন গন্তব্য আছে, আপনি এক জায়গায় যাবেন, টিকিট কেটে রেখেছেন, ট্রেনের টিকিট, সেটা মনে করেন 2টার দিকে ছাড়বে, আপনি 2টার আগে গিয়ে উপস্থিত। হ্যাঁ, অনেকে আছে যে সেই জন্য তার ঘুম নির্দিষ্ট রুটিনকে বাদ করে দিছে, আগে গিয়ে বসে আছে। আর কেউ কেউ বেশি অস্থির থাকে, একেবারে মনে করেন যে 1 ঘন্টা 2 ঘন্টা আগে যে বসে আছে। কিছু মানুষ এরকম আছে বেশি অস্থির, আবার কেউ কেউ আছে যে কোনো মতে গিয়ে দৌড় দিয়ে ট্রেন ধরবে, এরকম আছে। হ্যাঁ, সচেতন অসচেতনের মধ্যে কম বেশি থাকে। তাহলে দুনিয়ার এরকম সবগুলো ক্ষেত্রে আমাদের খুব চিন্তা, খুব সুন্দর কাজ করে, কিন্তু আখিরাতের জার্নিতে আমাদের কোনো কাজ করে না। এই যে দিনে 5 বার আজান দিচ্ছে, এটা কিসের? এটা একটা ট্রেন, এটা হলো আখিরাতের ট্রেন। এই ট্রেনের হুইসেল, এই ট্রেনের টাইম আপনার সব জানা আছে, এখানে লেখা আছে টাইম, কয়টার সময় ট্রেন ছাড়ে, এখান থেকে সব লেখা আছে, কিন্তু আমাদের কানে কিন্তু যায় না, আমরা গুরুত্ব দেই না, আমরা মনেই করি না যে এটার কোনো গুরুত্ব আছে। আমরা অন্য দুনিয়ার ট্রেন ধরার জন্য ব্যস্ত, আখিরাতের ট্রেন ধরার জন্য কোনো ব্যস্ততা আমাদের মধ্যে নাই। তো রব্বুল আলামিন তিনি সময়ের গুরুত্ব দিতে বলেছেন। তো ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, পরেই বলা হলো মানুষ সবাই ক্ষতির মধ্যে আছে। যুগের শপথ করে বললেন মানুষ সব ক্ষতির মধ্যে আছে। তাহলে সময়ের শপথ করার পরেই মানুষ সব ক্ষতির মধ্যে আছে, এই কথা কেমন হইল? কারণ আপনি মিলাই নেন, কেন ক্ষতির মধ্যে থাকবে না? সময়ের গুরুত্ব দিচ্ছে কি দিচ্ছে না এটা দেখেন। বেশিরভাগ মানুষ সময়ের গুরুত্ব দিচ্ছে না আখিরাতের জন্য, যার কারণে বেশিরভাগ মানুষই ক্ষতির মধ্যে আছে। তো এখন এই কথা বলার পরে তো আমরা সবাই চমকে গেলাম যে সবাই ক্ষতির মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানে সব মানুষকেই ক্ষতির আওতায় নিয়ে আসা হয়েছে, যে সব মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে ক্ষতিতে পড়তেছে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই সময়ের এই সূরাতুল আসরের ব্যাখ্যা বুঝতে গিয়ে তিনি বলেছেন যে বাজারের মধ্যে দেখি চিল্লায় একটা লোক বলতেছে, পুঁজি গলে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে এমন লোকের প্রতি তোমরা দয়া করো, পুঁজি গলে যাচ্ছে এমন লোকের প্রতি তোমরা দয়া করো। তো এটা কে? কোন লোক চিল্লায়? কে? কার পুঁজি গলে যায়? হ্যাঁ, এরকম রাস্তায় বেচতেছে, বাজারের মধ্যে মুরগি বেচে, মাংস বেচে, হ্যাঁ, আর পরে আলু পটল পেঁয়াজ, এগুলো তো গলে না। তখন দেখতেছে কে? দেখে যে একজন বরফ বিক্রেতা, একজন বরফ বিক্রেতা, তিনি চিল্লায় বলতেছেন পুঁজি গলে যাচ্ছে এমন ব্যক্তির প্রতি তোমরা রহম করো। তার মানে গলে যাওয়ার আগেই আপনারা তাড়াতাড়ি আমার বরফগুলো কিনে নেন, কারণ গলে গেলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তখন তিনি ইমাম রাজি রাহিমাহুল্লাহ বললেন যে আমি বুঝতে পারছি ওই ব্যক্তির কথা, ওই বরফওয়ালার কথা আর বরফ দেখে আমি বুঝতে পারছি যে ওয়াল আসরি, সময়ের কি পরিমাণ গুরুত্ব। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বরফটা বিক্রি না করতে পারে, বরফ কিন্তু গলে যাবে, তিনি একেবারে পুরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের জীবন, এই আমাদের জীবনে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, যত সময় যাচ্ছে আপনার বরফ খালি গলছে। আপনার হায়াতটাকে একটা বরফের মতো তুলনা করেন, আপনার হায়াত একটা বরফের মতো, সময় যাচ্ছে বরফ গলছে। আপনার হায়াত একটা তসবিহ দানা বা একটা পুঁতির মালার মতো চিন্তা করেন, যে এই পুঁতির মালা কেটে দিলে একটা একটা করে পড়ে যাচ্ছে, একটা বছর যাচ্ছে একটা দানা কমে গেল, একটা বছর যাচ্ছে একটা দানা কমে গেল, এভাবে যেতে যেতে শেষ দানাটা যখন চলে যাবে তখন আপনি মৃত্যুবরণ করবেন। এই জন্য আমরা অনেকে না বুঝে প্রত্যেক বছর জন্মদিন পালন করি। কত বড় বোকা মানুষ, প্রত্যেক বছর জন্মদিন পালন, বয়স হয়ে গেছে 60 বছর জন্মদিন পালন করতেছে, কি খুশি, কত রকমের আয়োজন যে আমি এই দিনে জন্ম হয়েছে। আরে বোকা, তুই তো মরে যাবি, 60 বছর বয়স হয়ে গেছে মানে মৃত্যুর এক ধাপ কাছে গেছো। এখন কাউকে যদি ফাঁসি দেওয়া হয় যে আগামী বছর তার ফাঁসি দেওয়া হবে, একটা নির্দিষ্ট ফাইনাল হয়ে গেছে,
1 বছর আগেই তার 2 বছর আগে জেলে গেছে, হুকুম হয়ে গেছে আগামী বছর ফাঁসি দেওয়া হবে, এই 1 বছর আগে যা জেলের মধ্যে যদি কেক খাওয়ায় যে আপনি কিন্তু আগামী বছর ফাঁসি হবেন ঠিক, কিন্তু আজকের দিনে আপনি জন্মগ্রহণ করেছেন, এর আগে আপনি ধরা খাওয়ার আগে কি পরিমাণ আয়োজন করছেন, লাখ লাখ টাকা খরচ করে হোটেল শেরাটনে আপনি আয়োজন করছিলেন আপনার জন্মদিন, আজকে আপনার জন্মদিন পালন করা হবে, নেন কেক খান, কাকে কাকে দাওয়াত দিবেন, আগামী বছর আপনার ফাঁসি, ওনার গলা দিয়ে কেক ঢুকবে, হ্যাঁ উনি আয়োজন করবেন, ওনার চিন্তা থাকবে এগুলো, উনি চিন্তা থাকবে আমি মরে যাবো আগামী বছর আমার মৃত্যু, আর আমার এখন কেক ঢুকবে, আমার তো জীবন শেষ হয়ে যাচ্ছে, মরার আগেই তো মরে যাচ্ছি আমি, এখন আবার কেক খাই কি হবে, কিসের আয়োজন, এই যে তাহলে উনি জানতে পারছেন যে ওনার মৃত্যু হবে আগামী বছর, তাই কেক ঢুকতেছে না। তা আমরা তো জানি যে আমরা মৃত্যুবরণ করবই নিশ্চিত, কেউ আমরা কিয়ামত পর্যন্ত বাঁচবো না, তাহলে আমরা কি করে জন্মদিন খুশির মধ্যে পালন করতে পারি? তাহলে এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। গনিমত মানে গোল্ডেন অপরচুনিটি ফর ইয়োর লাইফ, যে তোমার জীবনের জন্য একটা স্বর্ণময় সুযোগ, একটা স্বর্ণময় সময়, হ্যাঁ একটা সুবর্ণ সুযোগ মনে করো। সেটা কি? সেটা হলো হায়াতাকা ক্বাবলা মাউতিকা, শাবাবাকা ক্বাবলা, তোমার যৌবনকালকে সুবর্ণ সুযোগ মনে করো তোমার বার্ধক্য আসার আগেই, যৌবনকালকে সুবর্ণ সুযোগ মনে করো তোমার বার্ধক্য আসার আগেই। হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার জীবনকে তোমার মৃত্যু আসার আগেই সুবর্ণ সুযোগ মনে করো। ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার যখন স্বাভাবিক অবস্থায় থাকো, যখন অবসর থাকো, এই অবসর টাইমটাকে ব্যস্ত হওয়ার আগেই সুবর্ণ সুযোগ মনে করো। এরপরে বলা হয়েছে ওয়া সিহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার সুস্থতার টাইমটাকে অসুস্থ হওয়ার আগেই সুবর্ণ সুযোগ মনে করো। এরপরে বলা হয়েছে যে ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ত হওয়ার আগেই তোমার যে যখন তুমি অবসর আছো সেটাকে তুমি কাজে লাগাও। এখানে 5টি টাইমের কথা বলা হলো, এখানে একটা কথা বলা হয়েছে ওইটাই যথেষ্ট ছিল, সেটা হলো তোমার গোটা জীবনটাকে, পুরা জীবনটাকে মৃত্যুর আগে সুবর্ণ সুযোগ মনে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুবর্ণ সুযোগ বলতে আপনাকে এই সুযোগ মনে করে নাই যে এই সুযোগের মধ্যেই তুমি কিছু ইনকাম করে ফেলাও, এই সুযোগের মধ্যেই তুমি একটা কিছু করে ফেলো দুনিয়ার জন্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাইছেন সেটা হলো যে আখিরাতের জন্য করো, আখিরাতের জন্য আমল করো এই সময়টাতে। কারণ আপনি ব্যস্ত আছেন, ব্যস্ত থাকাকালীন আপনি দুনিয়ার কাজ করতেছেন, যখন আপনি ছুটি পাইবেন তখন আপনি আখিরাতের জন্য কিছু করেন, আখিরাতের জন্য কিছু করেন। যখন আপনি সুস্থ আছেন তখন আপনি সব কিছু করতে পারছেন, দৌড় মারতে পারতেছেন, কত শক্তি আপনার, তখন আপনি 5 ওয়াক্ত সালাত করেন, আরো নফল কিছু করেন, আরো মানুষের আপনার সেবা করেন, অনেক কিছু করেন। কিন্তু যখন অসুস্থ হয়ে যাবেন সেটা কিন্তু আপনি পারবেন না। অসুস্থ হইলে আমাদের ঈমান বেড়ে যায়, অসুস্থ হইলে সালাত করতে মন চায়, যখন আপনি হুইল চেয়ারে বসা, যখন আপনি বিছানায় শোয়া, তখন আপনার মসজিদে আসতে মন চায়, তখন আপনার জামাতে প্রথম কাতারে সালাত করতে মন চায়। আল্লাহ রাসূল বলছেন এই সময় মন কেন চাচ্ছে তোমার? তুমি যখন সুস্থ ছিল তখন মন চাইলো না কেন? যখন তুমি সুস্থ ছিল, হাঁটতে পারতা, দৌড়াতে পারতা, অনেক কিছু করতে পারতা, তখন তোমার এই মন মানসিকতা কোথায় ছিল? আল্লাহ রাসূল বলেন তখন তুমি এটা তুমি ভাবো। যৌবনকালকে বলা হয়েছে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে। বৃদ্ধ হওয়ার আগেই এই যৌবনকালে আপনি অনেক সালাত করতে পারবেন, এই যৌবনকালে আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন, এই যৌবনকালে আপনি অনেকক্ষণ রুকু দিতে পারবেন, অনেকক্ষণ সিজদা দিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, অনেক মানুষের উপকার করতে পারবেন। রাস্তার মধ্যে আপনি রাস্তা ভেঙে গেছে, আপনি নিজে গিয়ে সে রাস্তাটা ঠিকঠাক করে দিতে পারবেন। অনেক কিছু আপনি যৌবনকালে করতে পারবেন যেটা আপনি বৃদ্ধকালে করতে পারবেন না। বৃদ্ধকালে আপনি রুকু দিতে গেলে একটু সময় বেশি হয়ে দেখবেন আপনি পড়ে যাচ্ছেন। বৃদ্ধকালে আপনি দাঁড়ায় থাকতে পারতেছেন না, আপনার বিভিন্ন জায়গায় দেখা করতেছে। তাহলে বৃদ্ধকাল আসার আগেই রাসূল বললেন যৌবনকালটাকে তুমি ইবাদতের জন্য, আখিরাতের জন্য কাজে লাগাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কত সুন্দর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু আমরা সেটা করতেছি না। আমাদের ইবাদতের পাওয়ার বেড়ে যায় বৃদ্ধকালে যখন আমি পারবো না করতে, আমাদের ইবাদতের পাওয়ার বেড়ে যায় যখন আমি অসুস্থ হয়ে যাই, তখন যখন আমি দাঁড়াতেই পারি না। আমাদের ইবাদতের পাওয়ার বেড়ে যায়, দান খয়রাতের চিন্তা আসে তখন, যখন আমি ফকির হয়ে যাই তখন। ধনী অবস্থায় তখন দান খয়রাতের কোনো সুযোগ ছিল না, চিন্তা করি নাই। এখন মনে হচ্ছে আল্লাহ যদি আমার কোটি টাকা দেয় তাহলে আমি এত দান করবো। আগে কি ছিলেন? আপনি তো কোটি টাকার মালিকই ছিলেন, তখন কি দান করছেন? এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন। আর একটা হাদিসের মধ্যে এসেছে যে বান্দার পা কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে নড়বে না তার কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া না দেওয়া পর্যন্ত। লা তাযুলু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন উমরিহি ফীমা আফনাহু। এইটাই হলো মূল পয়েন্ট, যে তার বয়স কোন ক্ষেত্রে ব্যয় করছে, তার টাইম, আল্লাহ যে তাকে টাইম দিয়েছেন সেই টাইম কোন ক্ষেত্রে ব্যয় করেছে সেই উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ তাকে যাইতে দিবেন না।
আল্লাহ তাকে সামনে এগোতে দিবেন না, তাকে উত্তর দিতে হবে, হে বান্দা তুমি তোমার বয়সটা কোন ক্ষেত্রে ব্যয় করেছো, কোথায় কাটাইছো? এখন আপনি আপনার চিন্তা করে চোখ বুঝে দেখলেন, হাই রে জীবন ভর যখন থেকে বুঝ হতে শিখেছি তখন থেকে নিয়ে দেখা গেল যে মৃত্যু পর্যন্ত আল্লাহর নাম নেই নাই, আল্লাহর কাজ করি নাই, শুধু অন্যায় বিভিন্ন রকমের আল্লাহ বিরোধী, বিভিন্ন রকমের আল্লাহকে রাগান্বিত করে এমন কাজ করে করে আমি পার করেছি। যৌবনকাল নানান রকমের রিলেশন, যৌবনকাল জেনা ব্যভিচার ইত্যাদি অশ্লীলতা বেয়াদবি, সমাজের মানুষকে অতিষ্ঠ করে ফেলা যৌবনকালটা চলে গেছে। বৃদ্ধকালও চলে গেছে, দেখা গেছে এবাদত ঠিক নাই, এবাদত করতেছে না, বৃদ্ধকালেও নানান রকমের অন্যায় করে পার করে গেছে, এটা চিন্তা করতেছে। তখন অবস্থাটা কি হবে? আর যদি এমন হয় যে যৌবনকালে সুন্দর আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত ধরেছে, সেই ছোট্ট কাল থেকে 5 ওয়াক্ত সালাত ধরেছে, সুন্নত অনুযায়ী জীবনযাপন করেছে, টাকনোর উপর জীবনভর কাপড় পরেছে, তার শরীরের মধ্যে রাসূলের সুন্নত নেওয়ার চেষ্টা করেছে, মানুষের উপকার করার চেষ্টা করেছে, সে বিয়ে করেছে, কোনো ধরনের পরকীয়া চিন্তা করে নাই, কোনো হারাম রিলেশনের মধ্যে থাকে নাই, এরকম কষ্ট করে হালাল রুজি ইনকাম করেছে, পুরা জীবনটাই হলো আল্লাহওয়ালা জীবন, পুরা জীবনটাই হলো আল্লাহকে খুশি করার জীবন। এটা সে খুব খুশি মনে আল্লাহকে বলতে পারবে, আল্লাহ এই করেছে সেই করেছে। দেখেন তখন সে পার হয়ে যাবে। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বান্দাদেরকে আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের সময়টাকে কিভাবে গুরুত্ব দিতে হবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন। এরপরে বলা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে এটা শোনার পরে আমাদের মন খারাপ, আল্লাহ তাআলা পরে বলছেন মন খারাপের কিছু নাই, সবাই কান খুলে শুনে রাখো, সবাই ভালো করে মনে রাখো। তবে চারটি কাজ যারা করবে তাদের কোনো চিন্তা নাই, তারা ক্ষতির মধ্যে থাকবে না। কারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার যারা ঈমান আনছে, যারা ঈমান আনলো অর্থাৎ যারা মুসলিম হয়ে গেল, তাদের কোনো চিন্তা নেই। ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার হলো ঈমান আনার সাথে সাথে পাশাপাশি তারা নেক কাজ করলো। এরপরে 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হক সত্য আমর বিল মারুফ সৎ কাজের আদেশ করে, অন্যায় দেখলে তাদেরকে কি করে? বাধা দেয়। এরপরে 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পর একজন আরেকজনকে ধৈর্য ধরার উপদেশ দান করে। তাহলে এই 4টি কাজ সংক্ষেপে বলে ফেললাম যে এই 4টি কাজ যারা করবে তারাই কেবল ক্ষতি থেকে বাঁচবে, আর ক্ষতি থেকে বাঁচলো মানে তারাই হলো সফল কাম হয়ে গেল। তাহলে প্রথমে বলা হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ঈমান আনবে কি? ঈমান কাকে বলে? ঈমান হলো দৃঢ় বিশ্বাস আল্লাহর প্রতি। আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে জিবরাইলের মধ্যে এটা এসেছে যে ঈমান কাকে বলা হয়? ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে যেন তেন বিশ্বাস করলে হবে না, এটা নিয়ে আরেকটা খুতবা লাগবে যে আল্লাহকে কিভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ যেমন কোরআন ও হাদিসে আল্লাহর সম্পর্কে যেভাবে যে তথ্য এসেছে সেইভাবেই আপনাকে বিশ্বাস করতে হবে, নিজের মন মতো করে বিশ্বাস করলে চলবে না। একটা হলো কি? আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি বিশ্বাস করা, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, কিতাবের প্রতি বিশ্বাস করা, রাসূলদের প্রতি বিশ্বাস করা, কোন রাসূল কেমন, কোন রাসূলকে আল্লাহ তাআলা কি পরিমাণ ক্ষমতা দিয়েছিলেন, কোন রাসূলকে আল্লাহ কিভাবে বানিয়েছেন, এগুলো সবকিছু বিশ্বাস করা। রাসূলকে যেভাবে আল্লাহ তাআলা রাসূল হিসেবে পাঠিয়েছেন সেইভাবে বিশ্বাস করা, এর অতিরিক্ত বিশ্বাস না করা। যেমন আমাদের রাসূলের ক্ষেত্রে অনেকের ভুল ধারণা আছে যে আমাদের রাসূল নূরের তৈরি, এটা ভুল ধারণা। এই নূরের তৈরি বিশ্বাস যারা করে তারা মুমিন না। নূরের তৈরি যারা বিশ্বাস করে আমাদের রাসূল, এদের ঈমান ঠিক নাই। অনুরূপভাবে অনেকে বিশ্বাস করে আমাদের রাসূল গায়েব জানতেন, মানে ভবিষ্যৎ জানতেন, অগ্রিম জানতেন। এই বিশ্বাসে যারা করে তাদের ঈমানের ঠিক নাই। এরকম ভাবে নানান রকমের ভ্রান্ত বিশ্বাস পোষণ করে আমাদের রাসূল সম্পর্কে, আল্লাহ সম্পর্কেও ভ্রান্ত বিশ্বাস পোষণ করে অনেকেই। যেমন আল্লাহ সর্বত্র বিরাজমান, কেউ বলে আল্লাহ নিরাকার, এগুলো সবই ভুল বিশ্বাস, এগুলো সবই তার ঈমানের সমস্যা। এরপরে ঈমানের পারিভাষিকের মধ্যে বলা হয়েছে, সংক্ষেপে বলতেছি, যে ঈমান হলো মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা এবং কর্মে সম্পাদন করা। এই 3টা একসাথে হলে ঈমানদার বলা যাবে। একজন মুখে বলতেছে আমি একজন মুসলিম, মুখে স্বীকৃতি দিয়েছে এবং অন্তর থেকেই, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে, আর তার কাজে কর্মে প্রমাণ পাওয়া যায়। এবং যেটি আপনার ঈমান এতাআতের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে সেটা বেড়ে যাবে এবং গুনাহের মাধ্যমে সেই ঈমানটা কমে যাবে, এটাকে বলা হয়েছে ঈমান। এটা হলো পরিপূর্ণ ঈমান। আমাদের মধ্যে অনেকে নামাজ পড়ে না, আমাদের মধ্যে অনেকে যাকাত দেয় না, আমাদের মধ্যে অনেকে অন্যায় করে, বিভিন্ন রকমের পাপ করে, অথচ বলে যে আমার ঈমান ঠিক আছে। কথা কি ঠিক? কথা কোরআন বিরোধী কথা। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। শুধু কি আমানু বলে শেষ? এরপরে কি বললেন?
তবে ক্ষতি থেকে বাঁচলো। সফল কাম হবে কারা? যারা ঈমান আনবে। এরপরে বলা হয়েছে ওয়া আমিলুস সলিহাত, ওয়া বলা হয়েছে এবং, মানে এটা সাথে থাকতে হবে। এখানে আল্লাহ বলে নাই আও আমিলুস সলিহাত অথবা সৎ কাজ করলো, সেটা বলে নেই। এ পৃথিবীতে যদি একজন মানুষ সারা জীবন ধরে ভালো কাজই করে কিন্তু ঈমান আনে নাই, তার ওই ভালো কাজ এটা কি কাজে আসবে? কাজে আসবে না। একটা নিউজ শুনলাম, সেটা সত্য মিথ্যা জানি না, যে বিল গেটস নাকি সে তার সম্পদের 99% সে আগেই দান করে দিয়েছে। বিল গেটস সম্পদের 99% আগেই দান করে দিয়েছে মানুষের কল্যাণের জন্য। তাহলে আমার শুনে আমার দেখে খুবই কষ্ট লাগলো যে হায় রে, কি পরিমাণ সম্পত্তি তার, বিশ্বের ধনীদের মধ্যে সিরিয়ালের প্রথম দিকে, যে সে তার সম্পদের 99% দান করে দিল, কিন্তু এই দান তার আখিরাতে কোনো কাজে লাগবে না। কেন লাগবে না? কারণ সে ঈমান আনে নাই। সে যদি ঈমান আনতো, ঈমান আনার পরে যদি দান করতো, তাহলে এটা তাকে অনেক উপরে নিয়ে যেত। তাহলে ঈমান আগে আনতে হবে। আবার ঈমান আনার পরে চুপচাপ বসে থাকলো, সেটাতেও সফল হবে না। অনেকে বলে আমার মন ঠিক আছে, ঈমান ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না। হ্যাঁ, অনেকে বলে আমার মন ঠিক আছে, নামাজ নাই, আরো বিভিন্ন ইবাদতের কোনো খবরই নাই, তার কিন্তু আসলে প্রকৃতপক্ষে ঈমান ঠিক নাই। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে। সৎ কাজের মধ্যে প্রথম 1 নম্বরে হলো 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। ফরজ যে ইবাদতগুলো তার উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, যেগুলো ফরজ হয়ে আছে সেগুলো আদায় করতে হবে। তারপরে বাকি নফল ইবাদতগুলো করতে হবে। এটা হলো আমিলুস সলিহাত। এরপরে বলা হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সৎ কাজের উপদেশ দিতে হবে, সত্যের উপদেশ দিতে হবে। আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, আপনার যদি সামর্থ্য থাকে হাত দিয়ে মুখ দিয়ে প্রতিহত করার, তাহলে আপনি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিহত করবেন। এটা হলো আপনার ঈমানের সর্বোচ্চ পর্যায়ে। যে আপনি যদি সামর্থ্য আছে আপনার, আলহামদুলিল্লাহ, সমাজের মধ্যে, আপনার বাড়িতে, আপনার গ্রামে, আপনার সমাজে একটা অন্যায় হচ্ছে, হ্যাঁ, সেই অন্যায়টা আপনি প্রতিহত করতে পারবেন, সেটা আপনি প্রতিহত করলেন, যেভাবেই হোক করলেন, তাহলে এটা হলো আপনার ঈমান ঠিক আছে। আর যদি মনে করলেন দূর যা হয় হোক গে, আমার ওদিকে যাই লাভ আছে, তবু কাজ তোরা কর, আমার ঘরে আমি থাকি, আমার নামাজ আমি পড়ি, তোরা যা ইচ্ছা তাই কর, তাহলে কিন্তু আপনি সফল কাম হইতে পারবেন না। কারণ আপনি গজব যখন আসবে, তখন আপনি তাদের সাথে আল্লাহর গজবে পতিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস এবং তিরমিজিতে আছে, যে যারা আল্লাহর বিধান মেনে চলে আর যারা আল্লাহর বিধান মেনে চলে না, তাদের উদাহরণ কিরকম, বা যারা আল্লাহর বিধান মেনে চলে এবং অবাধ্য, তাদের উদাহরণ কিরকম। কিছু লোক যারা সমুদ্রে যাত্রায় বের হলো, সেই সমুদ্র যাত্রাতে একটি লঞ্চ বা একটি জাহাজে উঠলো, 2 তলা জাহাজ। 2 তলা জাহাজের উপরতলায় কিছু লোক আর নিচতলায় কিছু লোক। তো নিচতলার লোকেরা পানি নেওয়ার জন্য উপরতলায় যায়, তাদের কাছ থেকে পানি নিয়ে আসে। তখন একটা সময় নিচতলার লোকেরা চিন্তা করলো যে আমরা উপরতলা থেকে পানি আসতেছি, নিয়ে আসার সময় তাদের কষ্ট হয়, তাদের ঘাড়ের উপরে পানি পড়ে, তাদের রাস্তাগুলো, জায়গাগুলো এরকম পানি দিয়ে ভিজে যায়। তার চেয়ে এক কাজ করি, আমরা তো সমুদ্রে গেছি, পানি তো নিচেই আছে, তাহলে আমরা একটা কাজ করি, নিচে আমরা নৌকা ফুটা করে নিচ থেকেই পানি তুলি। এটা নিচতলার লোকজন চিন্তা করতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীরা, এখন তোমরা চিন্তা করো, যদি দ্বিতীয় তলার লোকজন যদি এদেরকে না আটকায় যে খবরদার এই কাজ করো না, তোমরা নিচতলা ফুটা করে নৌকা ফুটা করে পানি তুলবে আমাদের কষ্ট না দেওয়ার জন্য, এত বড় মনের মধ্যে দয়া, কিন্তু ব্যক্তি যে মরবো ডুবায়, এটা কি চিন্তা আছে মাথায়? তা আল্লাহ রাসূল বললেন যে দ্বিতীয় তলার লোকজন যদি নিচতলার লোকজনদেরকে এই কাজ করতে বাধা না দেয়, তাহলে কি নিচতলার লোকজনই ডুববে না সবাই ডুববে? সবাই ডুববে। আল্লাহ রাসূল বলেন এটাই হলো সেটার উদাহরণ, যে আপনি ভালো কাজ করতেছেন, নিজে আমল করতেছেন, আর একজন আপনার চোখের সামনে, আপনার বাড়ির পাশে, আপনার প্রতিবেশী, আপনার গ্রামে, আপনার সমাজে অন্যায় করতেছেন, আপনারা সেগুলো সহ্য করবেন, মনে করবেন ওটা ওরা করুক গা, যা মন চায় ওদের হবে, বিপদ হবে ওদের, এই যদি চিন্তা করেন তাহলে ভুল চিন্তা করতেছেন। যখন বিপদ ওদের উপরে আসবে, তখন আপনার উপরেও বিপদ আসবে, সবাই মিলেই কিন্তু ধ্বংস হবে। এটাই বলা হয়েছে হাদিসের শিক্ষা, এটাই যে আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সর্বশেষ রাসূল যেটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, যে ওয়াতাওয়াসাউ বিস-সবর, যে ধৈর্যের, একে অপরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। এই ধৈর্যের উপদেশ এতক্ষণ পর্যন্ত কি গেল? ঈমান আনতে হবে, নেক কাজ করতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সর্বশেষ লাস্ট কি বলা হলো? ধৈর্যের আদেশ করতে হবে। ধৈর্যকে 3 ভাগে ভাগ করা হয়েছে টোটাল, আরো বিভিন্ন শাখা পোশাখা আছে, কিন্তু ধৈর্য মূলত 3 প্রকার, সবর 3 প্রকার। একটা হলো আস-সবরু আনিল মাসিয়াহ, অর্থাৎ হলো কি, যে গুনাহ করা থেকে নিজেকে আটকায় রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, গুনাহ আপনি করবেন না।
হ্যাঁ, গুনাহ করবেন না। যারা যুবক শ্রেণী যারা আছে, এই যুবকদের মধ্যে মনে করেন 5টা দোস্ত, তারা সবাই মিলে সিনেমা দেখতে যাচ্ছে। তার মধ্যে একজন চিন্তা করলো আমি যাব না, সে নিজেকে ধরে রাখতেছে, তারা তাকে টানতেছে, তোরে ফ্রি দিব টিকিট, চল আমাদের সাথে, তাও যাবে না। এই যুবক কিন্তু ধৈর্য ধারণ করেছে, না না না, আমাকে তাদের সাথে যাওয়া যাবে না, ধৈর্য ধারণ করে আমাকে থাকতেই হবে। অনুরূপভাবে একসাথে অনেক যুবক একসাথে ঘুরতে গেছে, ঘুরতে গিয়ে তাদের কি মনের মধ্যে শয়তানি আসলো, যিনি আমরা একটু উল্টাপাল্টা কিছু খাই, সে সবাই মিলে একসাথে 4 জন দেখা গেল যে মদ খাচ্ছে, বা 4 জন কিছু হারাম খাচ্ছে, সে খায় না, নিজেকে ধরে রাখছে, না আমি পারবো না, বরং উল্টা ওদেরকে আটকানোর চেষ্টা করতেছে। এটা একটা ধৈর্য, যে গুনাহ করা যাবে না, আমার দ্বারা গুনাহ করা কোনোভাবেই সম্ভব না। যুবক, সে তার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু অর্থনীতি বিভিন্ন সমস্যার কারণে করতে পারতেছে না, সে জেনা করতে তার মন চায় কিন্তু যায় না, না না যাবো না। তার জানা মতে অনেকেই জেনা করে, তার পরিচিত অনেকেই, সে শোনে জানে ওইভাবে, কিন্তু সে যাচ্ছে না, নিজেকে আটকে রাখছে। এটা হলো ধৈর্য গুনাহ করা থেকে। 2 নম্বর হলো আস-সাবরু ফি তাআ, অর্থাৎ আল্লাহর ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ করা। আল্লাহর ইবাদত যখন করবেন, নিজেকে ধৈর্য ধারণ করে ধীর স্থির হবে আল্লাহর ইবাদতটা করতে হবে। এই যখন আমরা সালাত করতে আসি, তখন অনেক সময় ইমাম সাহেব লম্বা কেরাত ধরে নেন, তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যে না লম্বা কেরাত ধরছে, রাসূল কত লম্বা লম্বা সূরা পড়ছেন, একেবারে নামাজ পড়তে পড়তে পা ফুলে গেছে, আর আমার ইমাম সাহেব পা ফুলবে না নিশ্চিত, হ্যাঁ তার আগে নামাজ শেষ হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করি। কিন্তু দেখা যায় যে একটু লম্বা হয়ে গেলে মনের মধ্যে ইমাম সাহেবের মারার চিন্তা এসে, যে ইমাম সাহেব তোর খবর আছে, হ্যাঁ একটু মুখস্থ আছে দেখেই পড়তেছো, আমাদের মুখস্থ নাই, নানান রকমের বিরক্তি ইমাম সাহেবের প্রতি, অথবা মনে হয় খেয়ে জায়গা নামাজ খেয়ে, এরকম নানান চিন্তা, হ্যাঁ নানান চিন্তা, এগুলো করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। ইবাদত, এই যে হজে যাবে, এই হজে যাচ্ছে, কি পরিমাণ রোদ, আরো যে প্রখর, এখন তো সুবিধা হয়ে গেছে। আগে আপনাদের দাদা নানারা যে হজ করতো, কি কষ্ট করে হজ করছে, আপনি চিন্তা করে দেখেন, যে পুরো একেবারে ফুল রোদ, কিসের এসি, কিচ্ছু নাই, তাবুও ঠিক মতো কাজ করে না, সেই সময় কিন্তু তারা হজ থেকে পালানোর চিন্তা করে নাই, মরে যাবে যাবে, তাও হজ করতেই হবে। কি অবস্থা, কি কষ্ট, এখনো অনেক কষ্ট। আমি শুনেছি যারা হজ করেছেন তারা মনে করতে পারেন কি কষ্ট, কিন্তু ধৈর্য ধারণ করে হজটা শেষ করতেছে। এটা হলো ধৈর্য। সর্বশেষ যে ধৈর্যের প্রকার বলা হয়েছে সেটা হলো আস-সাবরু ফিল মাসিয়া, আস-সাবরু ফিল বালাই ওয়াল মুসিবা, অর্থাৎ যখন আপনি কষ্টের মধ্যে পড়বেন, বিপদে পড়বেন, তখন ধৈর্য ধারণ করতে হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে মধ্যে বলেছেন, আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পরীক্ষা করবেন নানান ভাবে, বিপদ মুসিবত, লোকজন মারা যাবে, আত্মীয় স্বজন মারা যাবে, অর্থ সম্পদের ঘাটতি হবে, ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে, নানান ভাবে আপনাকে আল্লাহ পরীক্ষা করবেন, মুসিবতে ফেলাবেন, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথী আছেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এরকম মুসিবতে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, এদের উপরে আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত, আল্লাহর শান্তি তাদের উপরে বর্ষিত হবেন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরাতুল আসরের যে সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর পেশ করলাম, এখান থেকে যা শিখলাম সেগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।